আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লেখা কনসেপ্ট অফ কোরআনের উপরে আজকে আরও কিছু আলোচনা করব। এর ভিতরে আমি কিছু কিছু পাঠকের সাথে আলাপ করছি, তো সবার কাছে একটু ধাঁধার মতো মনে হচ্ছে বইটা, যে বুঝতে পারতেছে না বা কঠিন হয়ে গেছে। তো একজনের কাছে প্রশ্ন করলাম, তিনি বললো যে আসলে কোরআন বোঝা কঠিন। তো এটা আমাদের কোরআন আসলে বোঝা কঠিন না। কোরআনের যে আবেদন বিশ্বব্যাপী, কোরআনের যে আকর্ষণ, তো কোরআন হলো আরবি ভাষায়, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত ভাষাভাষী লোক সারা বিশ্বের কোরআন মুখস্থ করতেছে, এর অনুবাদ শিখতেছে, তাফসির পড়তেছে। মানে কোরআন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই এবং এর প্রতি আকর্ষণও কম নাই। তো এই ব্যতিক্রম ধর্মী যে গ্রন্থ, যার কোনো আইডিয়া আমাদের নাই, তো এটা বুঝতে হলে তো একটু কষ্ট করতেই হবে। উচ্চতর ডিগ্রির দরকার আছে, পিএইচডি, থিসিস, এগুলো করার দরকার আছে। তো আমি দীর্ঘ সময় ধরে কোরআন পড়ে এবং অন্যান্য ইসলামিক বই পড়ে এই কোরআনের কনসেপ্টটা এইভাবে তুলে ধরছি। এবং এখানে কোরআনের ভিতরের বিভিন্ন আয়াতগুলো যেটা বারবার রিপিটেশন করা হয়েছে, সেগুলো দিয়েই আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি। আসলে কোরআন অনেক সুসংবদ্ধ, সুসংগঠিত এবং একটা অর্গানাইজড ওয়েতে এটা লেখা হয়েছে। সেটা বোঝার জন্য আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দরকার। কারণ ওই যে নবুয়তে যে 23 বছর ছিল, এই 23 বছরের প্রতিটা মুহূর্তের গাইডলাইন ছিল কোরআন। সুতরাং ওনার জীবনকে এই কোরআন দিয়েই গাইড করা হয়েছে। ওনার জীবনটা ছিল ইসলামী বিপ্লবের পথ, ইসলাম কায়েম করা, ইসলামী রাষ্ট্র কায়েম, এটাই ছিল ওনার জীবনের উদ্দেশ্য 23 বছরের জীবনে। এবং সেইটা যখন কায়েম হয়ে গেছে এবং ইসলাম বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখনই কোরআনের মিশন শেষ হয়ে গেছে। এবং তারপরের থেকে উনি যে আল্লাহ ওনার দায়িত্ব শেষের সাথে সাথে ওনাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। তো এইভাবে এই 23 বছর জীবনীটাকে আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এবং এখানে যত সমস্যা হয়েছে বা বিভিন্ন সময় যে গাইডলাইনগুলো দরকার ছিল, সেগুলোই কোরআনের মাধ্যমে নাজিল হয়েছে। তো কোরআনে আল্লাহ যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো পৃথিবীর একজন স্রষ্টা আছে। পৃথিবীর অধিকাংশ মানুষ বিভিন্ন মূর্তি, বিভিন্ন শক্তির আরাধনা করে বা নিজেকে অনেক শক্তিশালী মনে করে, যেমন ফিরাউন। তো এইসবের থেকে মুক্ত হয়ে একটা স্বচ্ছ ধারণা, একটা হক কথাটাই হলো সত্যি কথা। সেটা হলো পৃথিবীর একজন স্রষ্টা আছে। আমরা যেহেতু বুদ্ধিমান যে প্রাণী দুনিয়াতে আছি, আমাদের সৃষ্টি করা হয়েছে একজন মহাশক্তিশালী স্রষ্টার পক্ষ থেকে, এবং তিনি আমাদের একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। এবং একটা নির্দিষ্ট সময় শেষে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে এবং তারপরে আমাদের অনন্ত জীবন দেবে, সেই জীবনে আমাদের কোনো মৃত্যু থাকবে না। তো এই কনসেপ্টটাই আমি কোরআন থেকে মানে 6টা কনসেপ্টের আকারে আমি এটা তুলে ধরেছি। প্রথমটা আমি বলেছি যে আয়াত, কারণ আল্লাহর অস্তিত্ব বুঝতে হলে আল্লাহকে তো আর সরাসরি দেখা যাবে না, দুনিয়ায় সেটা দেখা যাবে না, আখিরাতে দেখা যাবে এবং শুধু ঈমানদাররাই সেটা দেখতে পারবে। এবং হাদিসে আছে যে যারা জান্নাতে যাবে তাদের জন্য সব থেকে বড় পুরস্কার, তাদের সব থেকে খুশির ব্যাপার হলো আল্লাহর সাথে দিদার। তো এই দিদারটা দুনিয়ায় সম্ভব না। তো এখানে আমাদের বিবেক বুদ্ধি, আমাদের যে চোখ কান যে ইন্দ্রিয়গুলো আছে, এগুলো ইউজ করার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে হবে এবং তার উপরে দৃঢ় বিশ্বাস ধারণ করতে হবে। এবং এমন বিশ্বাস হতে হবে যে আমরা পৃথিবীর কোনো শক্তির এই পরোয়া করব না এবং আমাদের কাছে
পৃথিবী আমাদের কাছে এসে ধরা দেবে, বিজয়ী শক্তি হিসাবে আমাদের প্রতিষ্ঠিত করবে। এটাই হলো কোরআনের কনসেপ্ট। কোরআন এসেছে আমাদের নেতা হওয়ার জন্য, পৃথিবীর নেতৃত্ব দানের জন্য। পৃথিবীর নেতৃত্ব আমরাই দেব, কিন্তু বর্তমান অবস্থায় দেখবেন যে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে যারা কোরআনের ধারক বাহক না। আমরা দাবিদার কোরআনের ধারক বাহকের, কিন্তু আমরা কোরআন কিছুই জানি না। তো এই মিথ্যা দাবিদারদের আল্লাহ এই জন্যে বিভিন্ন শাস্তির মাধ্যমে আমরা এখন পদানত হয়ে আছি। তো এই নিদর্শনগুলো, আয়াতগুলো আমি আমার বইতে খুব অল্প কিছু আয়াতের রেফারেন্স দিয়েছি, নিদর্শনের কথা বলেছি, কিন্তু এরপরে কোরআনে অসংখ্য আয়াত আছে এই নিদর্শন আয়াত নিয়ে, যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্যে এই আয়াতগুলো আমাদের নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আর দ্বিতীয় জিনিসটা হলো সেই যে আমরা আল্লাহকে একটা আবিষ্কার করলাম আয়াতের মাধ্যমে, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে, না দেখে আমাদের বিবেকের মাধ্যমে, এবং না দেখে যে আমাদের আল্লাহকে বিশ্বাস করতে হবে, এটাই হলো কোরআনের দাবি। আল্লাহ প্রকাশিত হয়ে গেলে আর তাকে বিশ্বাস করার বা তার উপরে তখন হলো পুরস্কারের বা শাস্তির ব্যাপার। যারা না দেখে বিশ্বাস করবে না তাদের শাস্তি দেবে, এবং যারা না দেখে বিশ্বাস করবে তাদের আল্লাহ পুরস্কার দেবে। এটাই হলো দুনিয়ার জীবনের পরীক্ষা। সুতরাং এই জিনিসটা ক্লিয়ার করা লাগে, কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে। দুনিয়া আপনি বিভিন্ন নিদর্শন দেখে আল্লাহর অস্তিত্ব বুঝতে হবে। এখন আমি দ্বিতীয় কনসেপ্টটা বলেছি যে ইলাহ কি, এটা সিস্টেমেটিক ওয়েতে একটার পর একটা আসতেছে। প্রথমে আপনি আবিষ্কার করলেন যে আল্লাহর নামে একজন আছে, একজন স্রষ্টা আছে, যে আমাদের সৃষ্টি করেছে, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। পৃথিবীর জীবনই একমাত্র জীবন না, এরপরে আরো অনন্ত জীবন আছে। তো এইগুলো হলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের এই বিভিন্ন নিদর্শন দেখে মৃত ভূমির কথা আল্লাহ বলা হচ্ছে, যে আল্লাহ মৃত মানুষকে কিভাবে মানে আবার জীবন দান করবে। এটা বলা হচ্ছে যে তুমি একটা চিন্তা করো, একটা ধূসর মরুভূমি, এখানে কোনো গাছপালা হয়, এটা চিন্তা করতে পারো না, কিন্তু যখন দেখবে যে এখানে আল্লাহ বৃষ্টিপাত করবে, এবং এটা আস্তে আস্তে বৃষ্টিপাত হতে হতে এখানে উর্বর হয়ে উঠবে জমি, এবং এটা একসময় শস্য শ্যামল হয়ে উঠবে। এটা কোরআনে আল্লাহ এই উদাহরণটা দিছে। তো এই যে নিদর্শনের কথা বলা হচ্ছে, এইসব চিন্তা করে আল্লাহর আল্লাহর পরিচিতি আমরা পাবো। কোরআনে এই আয়াতের মাধ্যমে এই জিনিসটাই বলার চেষ্টা বলেছে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা সেটা আল্লাহকে তো আপনি স্বীকার করলেন, আপনি বিশ্বাস করে নিলেন। এখন দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো সেই সত্তা যে আমরা ধরলাম আল্লাহ, তাকে কোরআনে মানে আর কি মেইনলি বলা হচ্ছে আল্লাহ। এটা আমরা যে কলেমা পড়ে মুসলমান হই সেইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো ইলাহ একটা কোরআনিক টার্ম, এবং এটা অনেক ব্যাপক, এটা বুঝতে হবে আপনার। তো এইটাই আমি দ্বিতীয় কনসেপ্টে তুলে ধরছি, এবং কোরআনের মাধ্যমে আপনি ইলার পরিচয় পাবেন। ইলাহ কি, আপনি পৃথিবীতে দেখবেন যে আপনি অসহায়, আপনি এখানে অনেক ক্ষেত্রেই মানুষ তো আমরা পৃথিবীর সেরা জীব আমরা, এবং আমাদের জানা মতে যে বিশ্ব ব্রহ্মাণ্ড আসছে এর ভিতরে আমাদের মতো বুদ্ধিমান কেউ নেই, চোখে যেটা দেখা যায়। তো এই বুদ্ধিমান প্রাণী যে কত অসহায় সেটা বিভিন্ন ঘটনাবলী, রোগ শোক, প্রাকৃতিক যে দুর্যোগগুলো আসে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলোর মাধ্যমে বোঝা যায়। তো এই ক্ষেত্রে আমরা তখন আমরা অবচেতন মনেই আমরা বিভিন্ন যখন অসহায় পড়ি তখন এইগুলো প্রয়োজন হয়। এবং কোরআনে সূরার ভিতরে আছে যে তোমরা চিন্তা করো যে যখন সাগরের ভিতরে তোমরা নৌকা নিয়ে জাহাজ নিয়ে বের হও এবং প্রবল ঢেউয়ের কবলে, ঝড়ের কবলে পড়ো, যে বাঁচার কোনো আশা থাকে না। এইভাবে উদাহরণ দিয়ে বোঝাইছে যে তখন দেখা যায় যে
সে একদম তার দিনকে খালেজ করে দিয়ে একমাত্র আল্লাহকেই ডাকতে থাকে। তখন মনে করে যে এই শক্তি, এই যে সমুদ্র সৃষ্টি করেছে, যে এই সমুদ্রে ঢেউ দিচ্ছে, কার মাধ্যমে এই ঢেউটা আসতেছে, কার মাধ্যমে এই ঘূর্ণিঝড় হচ্ছে, তখন সে বুঝতে পারে যে এই শক্তির কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো পথ নেই। তো এই উদাহরণটা কোরআনে বলা হচ্ছে যে এই সেই একমাত্র ইলাহ, এবং সবাই স্বীকার করে সেটাই। এবং যখন বাচ্চা আবার দুনিয়াতে আসে, আবার নাফরমানি শুরু করে, আবার সে ওই ইলাহকে ভুলে যায়। তো ইলাহর প্রয়োজনীয়তা তো আমাদের জীবনে প্রতি মুহূর্তেই আমরা দেখব। এবং আরেকটা জিনিস, আমাদের যে সমাজ ব্যবস্থায় এটা গুরুত্বপূর্ণ একটা ইলাহর কনসেপ্ট, সেটা হলো যারা সমাজের নেতৃত্বের আসনে থাকে, যারা সমাজ চালায়, যারা বিভিন্ন দেশের শাসক, প্রবল পরাক্রমশালী শাসক, তারা নিজেদেরকে আল্লাহর আসনে, ইলাহার আসনে দাবি করে জনগণের থেকে। কিন্তু জনগণ যদি মুসলিম হয়, ইমানদার হয়, তাহলে বুঝতে পারবে যে এইসব শক্তি কিছুই না। এটা আল্লাহ পরীক্ষা করার জন্য এইসব বিভিন্ন ফিতনা আমাদের সামনে নিয়ে আসবে, এবং শয়তানের মাধ্যমে এইগুলো ওরা, এই শক্তিগুলো নিজেদেরকেই ইলাহ হিসাবে দাবি করে। কিন্তু একমাত্র ইলাহ আমাদের আল্লাহ, এটা স্বীকার করতে হবে। নফসের ইলাহর কথা বলা হয়েছে কোরআনে, যে আমি যদি আমার বিবেকের লালসার কাছে পরাজিত হই, আল্লাহ যেটা নিষেধ করছে সেটা যদি আমি করি, এবং তখন আমার নফসই আমার ইলাহ হয়ে যাবে। তো এইভাবে ইলাহর কনসেপ্টটা কোরআন থেকে নিয়ে আছে, আমরা যদি নিতে পারি তাহলে আমাদের কাছে কোরআন এটা খুব ডিটেলস ভাবে এই ইলাহর কনসেপ্টটা বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় বিভিন্নভাবে বুঝাইছেন যে ইলাহ কি আসলে। এবং সেই ইলাহ একজনই আছে এবং তার কোনো শরিক নেই। সেই ক্ষেত্রে একচ্ছত্র অধিকার তার কোনো শরিকও নেই, এবং সে কারো এখানে প্রতিনিধিও করেনি। তার এই ইলাহের যে সত্তা, এখানে অংশীদার হওয়ার জন্য আল্লাহ কারো এখানে নিয়োগও দিইনি। এখানে একমাত্র একছত্র অধিকারী আল্লাহ। এবং বলা হচ্ছে যে আল্লাহর এই গুণাবলী আছে যে আমরা মনে করতে পারি যে তার কাছে আমরা কিভাবে পৌঁছাবো। যেমন দুনিয়ায় কোনো বাদশার কাছে, কোনো রাজার কাছে, প্রেসিডেন্টের কাছে কিভাবে পৌঁছাবো, অনেক প্রোটোকল মেনটেন করে বলতে সেখানে পৌঁছানো লাগে, তা আমার কথা পৌঁছানোর জন্য। কিন্তু আল্লাহ এমন একটা শক্তি যে আমরা চুপি চুপি বলি, গোপনে বলি, সব বিষয় শুনতে পাই, সব উত্তর দেয়। সুতরাং এই একমাত্র ইলাহ হওয়ার যোগ্য যে আল্লাহ, এটি কোরআন বোঝাইছে। এবং সেই ক্ষেত্রে এবং তারই একমাত্র ইলাহ হওয়ার যোগ্যতা আছে, যে বান্দার কথা শোনে, নিঃস্ব হোক ফকির হোক, তার কথা সে শোনে এবং সেই অনুযায়ী সে ব্যবস্থা নিয়ে থাকে। তো এটা হলো দ্বিতীয় কনসেপ্ট। তৃতীয় কনসেপ্টটাই আমি বলেছি যে জিহাদ কেন? জিহাদ তো দেখতেছেন যে সিস্টেমেটিক ওয়েতে আসতেছে। প্রথমে আপনি আল্লাহ আয়াতের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেন, তারপরে দেখলেন যে আল্লাহর গুণাবলী, সেই আল্লাহর গুণাবলী এমন। তো এই আল্লাহকে যদি আমি পাই তাহলে তো আমার আর কোনো অভাব থাকে না, কোনো কিছুর পরও আর আমার দুনিয়ায় করার দরকার হয় না। কিন্তু দুনিয়ায় যে শয়তানি শক্তি আছে, ইবলিসের যে চ্যালেঞ্জ আছে, সেইগুলো তো আর নিষ্ক্রিয় বসে নেই, এই দুনিয়ায় তারা সক্রিয় আছে। তো এই সক্রিয় শক্তি আপনাকে বিভিন্নভাবে এই আপনার বিশ্বাস থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বা আল্লাহর দ্বীনকে দুনিয়ায় বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আপনার যে চেষ্টা সাধনা, সেই ক্ষেত্রে শয়তান বাধা সৃষ্টি করবে। তখন আমার কি করে, ভয় পেলে চলবে না। এটি হলো আমার জিহাদ। আমি সর্বাবস্থায় আল্লাহর উপরে বিশ্বাস অটল রেখে আমি আমার মিশন চালিয়ে যাব, যে আল্লাহ যে একমাত্র ইলাহ, এটা আমি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে, নিজের জীবনে প্রতিষ্ঠিত করা লাগবে এবং সমাজে, রাষ্ট্রে, সব ক্ষেত্রে এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো আমার জিহাদ। তো এটা হলো কোরআনের জিহাদের সংজ্ঞা। তো এই জিহাদ এত কঠিন, এবং আপনার জীবন চলে যেতে পারে, আপনার ধন সম্পদ নষ্ট হয়ে যেতে পারে এই জিহাদে শরীক হয়ে। তো এত রিস্ক,
কেন? তো এটা রিস্ক নিলে আপনি সেটা আল্লাহর কাছে পুরস্কার পাবেন, এটাই পরবর্তীতে আসতেছে। তো এটাই হলো জিহাদ। আর একটা কনসেপ্টে কোরআনের আছে, সে চতুর্থ কনসেপ্টে আমি যেটা বলেছি যে খালিদিনা ফিহা, স্টেপ বাই স্টেপ আসতেছে। যে আমরা এই দুনিয়ায় তো বেঁচে থাকার অনেক চেষ্টা করি, অনেক সুস্থভাবে চেষ্টা করি, কিন্তু এটা তো সম্ভব না। 50-60 বছরে আপনার কোষগুলো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমরা ঝুলে পড়তেছে, যৌবনের যে তেজ এটা আস্তে আস্তে স্তীমিত হয়ে আসতেছে, এর থেকে কেউ মুক্তি পাচ্ছে না। উন্নত দেশ অনুন্নত দেশ সবারই মানুষ একই পরিস্থিতির শিকার হচ্ছে। তো এই আপনি যদি এই পৃথিবীতে চুরিচামারি করে হয়তো 50-60 বছর 80 বছর বেঁচে থাকতে পারেন, কিন্তু তারপরে রোগ শোক এসে আপনার ধরবে। তো কোরআনের কনসেপ্ট হলো এরকম একটা আর কি অবিচ্ছন্ন সুস্থ জীবন, অনন্ত জীবন, এটা আল্লাহ দেবে। সেটা হলো খালিদিনা ফিহা, এটা হলো কোরআনের কনসেপ্ট। এই পৃথিবীর আর কোনো বইতে কোনো কিছুতে আপনি এই কনসেপ্টটা পাওয়া যাবে না। এটা কোরআনই আমাদের শিখাইছে যে খালিদিনা ফিহা। তো এটা আমি চতুর্থ কনসেপ্টে আমি তুলে ধরছি এখানে। জীবন অনন্ত হবে, যৌবন অনন্ত হবে, এখানে কোনো মৃত্যু থাকবে না। আচ্ছা, পঞ্চম কনসেপ্টে আপনি দেখেন মিল আছে, কিন্তু আমি মনে রাখার জন্য কত সোজা। আয়াতের নিদর্শন দেখে আপনি আল্লাহকে চিনবেন, তাকে তার গুণাবলী দেখবেন যে এই ধরনের ইলা সব পুরো প্রয়োজন আপনার পূরণ করতে পারে। তাও এই আল্লাহকে আমি যদি মেনে নিই, তখন দুনিয়ার যে প্রতিষ্ঠিত যে শয়তানি শক্তিগুলো আছে এগুলো আমার বাধা দেবে, ওইগুলো মোকাবেলা করতে হবে আমার অনন্ত জীবনের লাভের আশায়। এবং এই দুনিয়ায় যে সংগ্রামগুলো হবে এখানে আল্লাহ সরাসরি সাহায্য করবে, এটাও কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, পঞ্চম কনসেপ্টে আমি বলছি যে জান্নাত, এটা মানে সিরিয়ালি চলে আসতেছে যে আপনি এত জিহাদ করলেন, যে আশায় অনন্ত জীবনের যে আশায় আপনার জীবন বিসর্জন দিলেন, শহীদ হলেন, সেটা আপনি এখানে এসে পরকালীন জীবনে সে জান্নাত লাভ করবেন, মানে অনন্ত সুখের স্থান। পৃথিবীতে আমি তো অনেক দেশে ঘুরেছি এবং দেখা যায় যে বিভিন্ন স্টার হোটেলে 3 স্টার 5 স্টার 7 স্টার হোটেল আছে, এগুলো গেলে মনে হয় কি অনেক অভিজাত ব্যাপার স্যাপার মনে হয়, কিন্তু এর থেকে অনেক আর চিন্তাই করা যায় না যে কি উপহার আল্লাহ দেবে, কি আনন্দের সামগ্রী আল্লাহ রেডি করে রাখছে। জান্নাত, এমন জান্নাত দেবে যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, এই ধরনের বহুতল বিশিষ্ট ভবন যার নিচে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তো এইগুলো ফলগুলো ফলের ভারে নুয়ে পড়তে থাকবে, আয়ত্তের ভিতরে থাকবে, এইসব কত আকর্ষণীয়ভাবে আল্লাহ এগুলো তুলে ধরছেন জান্নাতের বর্ণনা। আচ্ছা, ষষ্ঠ কনসেপ্টটা হলো জাহান্নাম। যারা আল্লাহকে ইলাহ হিসাবে মানবে না, যারা এই যে কনসেপ্ট প্রথম ছিল যে আয়াতকে দিকে তারা ভ্রুক্ষেপই করবে না, চুরিচামারি এবং আল্লাহ দ্রোহিতা, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, তাদেরকে আল্লাহ এমনি ছেড়ে দেবে। তারা মনে করতেছে যে সমান অধিকার, এই সেই পৃথিবীতে বিভিন্ন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন স্লোগান তুলে দুনিয়ার স্বার্থ আদায়ের চেষ্টা করতেছে। কিন্তু কোরআনের বক্তব্য ইজ ভেরি ক্লিয়ার। সেটা হলো যে আপনি যদি এই কোরআনের কনসেপ্ট অনুযায়ী জীবনযাপন না করতে পারেন, তাহলে আপনি অবশ্যই চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করতে হবে, মানে সেখানে বিভিন্ন ধরনের ভয়াবহ শাস্তি থাকবে। সেই বর্ণনাগুলো কোরআনে বিভিন্ন সূরায় আমি বইতে তুলে ধরেছি। সুতরাং এটা অপশনাল না যে আপনি আল্লাহকে কোরআনের কনসেপ্ট অনুযায়ী আপনি জীবনযাপন করলেন বা করলেন না, এতে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, এটা না। তবে স্বাধীনতা আছে যে আপনি বিদ্রোহীর পথেও চলতে পারেন, চললে আপনার জন্য শাস্তি অবধারিত, এটা থেকে কোনো মাপ নেই। ওইখানের যাই কোনো
ইচ্ছার কোনো মূল্য নাই। ওইখানে আল্লাহ বিচার করবে এবং যা করবে সেটা সেই বিচার মেনে নিতে আপনি বাধ্য। যদি আপনি আল্লাহ কোরআনের কনসেপ্ট অনুযায়ী জীবনযাপন করতে পারেন তাহলেই আপনি জান্নাতে যাবেন। আর যদি এর বিপরীত কনসেপ্ট ধারণ করে দুনিয়ার থেকে বিদায় হন তাহলে আপনার শাস্তি ভোগ করা লাগবেই। তো এই আমি মোটামুটি বইতে এইভাবে তুলে ধরার চেষ্টা করছি। কোরআনের এই 6টা কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে এবং এই অনুযায়ী জীবনযাপন করতে হবে। এবং এই 6টা কনসেপ্ট অনুযায়ী জীবনযাপন করতে হলে আপনার একটা সংগঠনের অধীনে অবশ্যই থাকতে হবে, আর না এই ধরনের সিস্টেমেটিক জীবনযাপন করা সম্ভব না। এটি আমি তো কোরআন এই বইতে তুলে ধরছি। আপনারা এটা চিন্তা করবেন। আর হলো বইতে যদি কোনো সাজেশন থাকে আমি চেষ্টা করতেছি যে দ্বিতীয় সংস্করণ বের করব, আরও কিছু মডিফাই এবং কিছু সংযোজন বিয়োজন করে আরও সুন্দর আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেইভাবে তুলে ধরব। খোদা হাফেজ।